যে আমি ওর বাড়িতে যাব না, কিন্তু অহংকারে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন। তার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। হরিবল হরিবল। সুধীজন, আপনারা সবাই জানেন সত্য ত্রেতা দাপর 3 যুগের দেবর্ষি নারদমণি, যিনি অজপা নাম জপ করেন। শুধু বদন দিয়ে নয়, হাতে থাকে একটা বীণা। সেই বীণা দিয়েও অহর্নিশি গোবিন্দের নাম উচ্চারণ করেন। অনেক বড় ভক্ত কিন্তু নারদমণি, ঠিক না গোমা? অনেক বড় ভক্ত। কিন্তু সেই নারদমণির মনে একদিন অহংকার জাগলো। কেমন অহংকার জানেন? নারদমণির মনে অহংকার জাগলো, এই জগতে যদি সবচেয়ে বড় ভক্ত থাকে, আমি হচ্ছি নারদমণির সবচেয়ে বড় ভক্ত। হরিবল 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 হরিবল। এই অহংকার নিয়ে ছুটছে কার কাছে জানেন? ভগবানের কাছে। যে ভগবানকে গিয়ে প্রশ্ন করবে, হে দয়াল, হে প্রভু, তোমার এই জগতে সবচেয়ে বড় ভক্তকে? অন্তর্যামী ভগবান, তিনি অন্তর ধ্যানে সবকিছু জানতে পারেন। যে নারদমণি আমার কাছে আসতেছে যে সবচেয়ে বড় ভক্তকে, সেই প্রশ্ন নিয়ে নারদমণি ছুটছে কেমন করে জানেন? এমন বাক্য কবে হবে রে, আমি বৃন্দাবনে যাব, ওরে বৃন্দাবনে নিত্য লীলা, ওই আমি নয়নে হেরিব গো। এমন ভাগ্য কবে হবে রে, বৃন্দাবনে যাবা, হরিবল হরিবল। ওরে বৃন্দাবনের নিত্য লীলা, আমি নয়নে হেরিব রে, এমন ভাগ্য কবে হবে রে। সুধীজন, নারদমণি কথাগুলো লক্ষ্য করেন বাবা। এটা হচ্ছে নাম হয়তো প্রকাশ, এখানে কিন্তু বেশি নাচানাচি করা যাবে না। রাধে রাধে। যখন নাচার কীর্তন আসবে সবাই মিলে নাচবো। রাধে। এবার নারদমণি তার মনের সেই প্রশ্ন নিয়েই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাত্রা করেছে। কেমন করে জানেন? ধীরে ধীরে নারদমণি করিলা গো শ্রীকৃষ্ণের কাছে গিয়া দিলা দর শোনহে, এমন ভাগ্য কবে হবে বৃন্দাবনে যাবা, বৃন্দাবনের নিত্য লীলা, নয়নে হেরিব রে, এমন ভাগ্য কবে হবে রে। ধীরে ধীরে নারদমণি, রাধে রাধে, ধীরে ধীরে নারদমণি যাত্রা করেছে। কোথায় যাত্রা করেছে গো বাবা? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই আমার কথাগুলো লক্ষ্য করবেন। হরিবল। ধীরে ধীরে নারদমণি যাত্রা করেছে ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে তার মনের কথা খুলে বলার জন্য, যে হে প্রভু, হে দয়াময়, এই জগতে সবচেয়ে বড় ভক্তকে? যখন এই প্রশ্নটা করবো ভগবানকে, সাথে সাথে ভগবান বলবেন তুমি হচ্ছ সবচেয়ে বড় ভক্ত। হরিবল হরিবল। সেই অহংকার নিয়ে যাত্রা করেছে। যেতে যেতে যখন ভগবানের কাছে গিয়ে উপনীত হলো, গিয়ে দেখলো কি জানেন? ভগবান আমার মাটিতে পড়ে কাঁদতেছেন, চটপট করতেছেন।
গিয়েছে একটা প্রশ্ন নিয়ে, কি প্রশ্ন করবে, গিয়ে দেখে আমার ভগবান মাটিতে পড়ে চটপট করতেছেন। তার মনের কথা আর খুলে বলতে পারলো না। ভগবানকে জড়িয়ে ধরে বলছে, হে প্রভু, হে দয়াময়, তোমার কি হয়েছে? প্রভু আমার বললেন, নারদমুনি, হে নারদমুনি, আমার কি হয়েছে জানো? আমার ব্যাধি হয়েছে, আমার শরীরে প্রচন্ড জ্বর, শরীরটা কম্পন করতেছে, মাথায় ব্যথা করতেছে। আমি মনে হয় নারদমুনি আর বাঁচবো না রে, এই মুহূর্তে আমার প্রাণটা চলে যেতে পারে। নারদমুনি পড়ে গেল বিপাকে, পরে কাঁদতেছে আর বলতেছে, এই বৃন্দাবনে যদি আমার ভগবান মরে যান, তাহলে তো এই বৃন্দাবনটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। বিপাকে পড়ে গেল, তার মনের কথা আর খুলে বলতে পারলো না। তো নারদমুনি ভগবানকে জড়িয়ে ধরিয়ে বলছে যে, হে প্রভু, হে দয়াময়, আমাকে বলে দেন কোন ঔষধ এনে দিলে আপনার রোগটা সেরে যেতে পারে। সেদিন ভগবান বললেন, একমাত্র একজনের কাছে এই ওষুধটা আছে। তখন নারদমুনি ভগবানকে বলছে, হে দয়াময়, বলো কার কাছে গেলে এই ওষুধটা পাবো? তখন ভগবান বললেন, এই ওষুধ আছে একমাত্র ভক্তের কাছে। একজন ভক্ত যদি সেই ওষুধ আমাকে দিতে পারে, তবে আমার রোগ মুক্ত হয়ে যেতে পারি। বলা, প্রভু, ভক্তের কাছে ঔষধ আছে? এই জগতে তো কত ভক্ত আছে, ছোট বড় কত ভক্ত আছে, কোন ভক্তের কাছে গেলে এই ঔষধটা পাবো বলো প্রভু? তখন প্রভু আমার বললেন, আস্তে হরি বল, ভক্তির যদি চরণ দুলা এনে দিতে পারো, আর সেই চরণ দুলা যদি আমার মস্তকে ধারণ করতে পারি, তবে আমার রোগটা সেরে যেতে পারে। এই কথা শুনিয়া নারদমুনি চরণের দুলার জন্য যাত্রা করেছেন। আচ্ছা বাবা, নারদমুনির চরণে কি দুলা নেই? আছে। নারদমুনির চরণে তো দুলা আছে, কিন্তু নারদমুনি মনে মনে ভাবছে, আমি যদি চরণ দুলা দেই প্রভুর মস্তকে, আমি তো মহাপাপী হয়ে যাব, আমি সারা জীবনের জন্য মহাপাপী হয়ে যাব। তাই নারদমুনি তার নিজের দুলা না দিয়ে সে যাত্রা করেছে দুলার সন্ধানে। কেমন করে জানেন? ধীরে ধীরে নারদমুনি করিলা ধীরে ধীরে নারদমুনি করিলা গমন, কৈলাসেতে গিয়া নারদ দিলা দর্শন হে। এমন ভাগ্য কবে হবে রে, আমি বৃন্দাবনে যাব। হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনের চিত্ত লীলা নয়নে জীবনে, এমন ভাগ্য কবে হবে রে। চরণ দোলার জন্য নারদমুনি ছুটতে লাগছে। যেতে যেতে কোথায় গিয়েছে জানেন? কৈলাসে। কৈলাসে কে থাকে? শিব থাকে না? পরম বৈষ্ণব শিব এবং দুর্গা। শিবকে না পেয়ে দুর্গাকে ডেকে ডেকে বলছে। কি ডেকে বলছে জানেন? এখানে কিন্তু আরেকটি কথা প্রকাশ পাবে। এই যে দুর্গা মা নারদমুনির সম্পর্কটা কি, কেমন সম্পর্ক? দুর্গাকে গিয়ে কি বলে ডাকছে জানেন? শুনো শুনো ও গো মামি, তোমায় আমি বলি, কম্পন জোরে বুগিতে আসে তোমার
মোহন বংশীদারি গয়া এমন ভাগ্য কবে হবে গো আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনের চিত্তলীলা নয়নে গো এমন ভাগ্য কবে হবে গো কৈলাসে গিয়ে শিবকে না পেয়ে পেলেন কাকে জানেন? দুর্গাকে। তো দুর্গাকে ডাকলেন মামি। কেন মামি ডাকলেন জানেন? আসলে কিন্তু মামি সম্পর্ক নয়, সম্পর্কটা অন্য একটা। নারদমণির বাবার নাম কি জানেন? হরিবল। রাধে রাধে। নারদমণির বাবার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব শিব। হরিবল। কেমন করে জানেন? চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা কাম্যক বন, কাম্যক ঘর তৈরি করলেন। কেন জানেন? এটা কেন জানেন? কার কার জন্য জানেন? এই গৃহটা তৈরি করে বলেন একটি কাজ করো, এই গৃহের সম্মুখে একটা সাইনবোর্ড লাগিয়ে দাও, সাইনবোর্ড। আর সাইনবোর্ডে লিখে দাও কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, শুধু নারী প্রবেশ করতে পারবে। তো সাইনবোর্ড টাঙিয়ে দিলেন, এই কথাটা লিখে দিলেন। তো একজন একজন করে সকলের নারী সেখানে গিয়ে প্রবেশ করে। কেন জানেন? স্বার্থটি কি জানেন? যে নারীর কোনো সন্তান হয় না, যে নারী সন্তানের জন্য দুঃখিনী, সেই নারী সেখানে গেলে সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি তার মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করেন, সেই নারী গর্ভবতী হয় এবং সেই নারী সন্তান ধারণ করে। হরিবল 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 হরিবল। এবার বুলানাথ বাবা সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে চোখের সম্মুখে পড়লো যে সাইনবোর্ডে লেখা আছে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, শুধু নারী প্রবেশ করতে পারবে। তিনি মনে মনে ভাবলেন যে আমি প্রবেশ করব, তবে আমি তো পুরুষ। তিনি কি করলেন জানেন? এইভাবে ঘুমটা দিয়ে নারী সেজে তিনি সেখানে গিয়ে প্রবেশ করলেন। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা চিনতে না পেরে তিনি মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন। যেদিন আশীর্বাদ করলেন সেদিন থেকে আমার শিব বাবা আস্তে আস্তে গর্ভবতী হয়ে গেলেন। হরিবল 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 হরিবল। যখন মায়েরা গর্ভবতী হন, আস্তে আস্তে গর্ভে বেদনা আসে, বোঝা যায়। যখন প্রসব বেদনা করতেছে, যেদিন সময় আসলো সেদিন শিব বাবা কি করলেন? এই পেটটা কেটে সন্তান ভূমিষ্ঠ করলেন। আর সেই সন্তান হচ্ছে নারদমণি। তো সন্তান যখন জন্ম থেকে ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম কারে ডাকে গো বাবা? কারে ডাকে? মা মা বলে ডাকে, ডাকে না? তখন শিব বাবার গর্ভ থেকে সন্তান নারদমণি পরে ডাকতেছে মা 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 বলে। পুরুষের গর্ভ থেকে এসেছে, আবার মা মা বলে ডাকতেছে। তখন শিব বাবা বলেন, এই তুই কারে মা ডাকিস? আমি কি তোর মা? সে তো মা মা বলে ডাকতেছে। তখন তিনি মনে মনে ভাবলেন যে একটা ব্যবস্থা করতে হবে, নয়তো কেমন হয়ে যায়। তখন সেদিন নারদমণিকে বললেন, শুন, তোর যদি মা ডাকার এত শখ হয়, মা 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 একটি শব্দ না, দুইবার যদি মা মা বলা হয় তাহলে কি হয়ে যায়? মামা হয় না? সেদিন থেকে সেই কথা শুনে নারদমণি মামা মামা বলতে বলতে এক সময় মামা ডাকতে শুরু করলো। হরিবল হরিবল হরিবল।
এই হচ্ছে শিব বাবা নারদ মুনির মামা। আর মামা যদি শিব হয় তাহলে ওনার স্ত্রী তো দুর্গা। দুর্গা কি সম্পর্ক লাগে? মামি লাগে না? তাই তো মামির কাছে গিয়ে বলছেন, শুনো শুনো ও গো মামি, তোমায় আমি বলি, কঙ্কন ঝরে বুগিতে আসে মোহন বংশীদারি গো। কবে হবে রে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে নিত্য লীলা নয়নে দিব গো। মন ভাগ্য কবে হবে গো। তো দুর্গা মামির কাছে গিয়ে বললেন, মামি আমি তো একটা সংবাদ নিয়ে এসেছি। বলে কি সংবাদ? বলে বৃন্দাবনে বংশীদারি কানাই রোগের জন্য চটপট করতেছে, মনে হয় আর বাঁচবে না। কি বলিস? কিসে বাঁচবে? বলে যদি চরণ দুলা দেও, আর চরণ দুলা দিয়ে যদি কৃষ্ণের মস্তকে ধারণ করি তবে রোগটা সেরে যেতে পারে। হরিবল হরিবল। দুর্গা মা বললেন, না 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 না, এটা সম্ভব নয়। আমি চরণ দুলা দিয়ে মহাপাপী হব। যার নাম নিতে নিতে আমার স্বামী শ্মশানবাসী, শ্মশানে শ্মশানে ঘুরে ঘুরে যার নাম নেই তিনি তো অনেক মহান, ওনার মস্তকে আমার চরণ দুলা দেবো, এটা কখনো সম্ভব হতে পারে না। আমি তো সারা জীবনের মহাপাপী হয়ে যাব। সেখানে আর চরণ দুলা না পেয়ে নারদ মুনি এবার লক্ষ্য করলো কোথায় যাওয়া যায়। এবার যাত্রা করেছে কোথায় জানেন? ধীরে ধীরে নারদ মুনি করিলা গো সত্য বাবার কাছে গিয়া দিলা দর্শন হে। এমন ভাগ্য কবে হবে রে বৃন্দাবনে যাবা, বৃন্দাবনে নিত্য লীলা নয়নে দিব রে। মন ভাগ্য কবে হবে রে। কথাটা লক্ষ্য করতেছেন তো? হরিবল। এবার নারদ মুনি কোথায় গেলেন? কার কাছে গেলেন গো মা? আমরা শাস্ত্রে পেয়েছি শ্রবণে মঙ্গল, যত শ্রবণ করবেন তত মঙ্গল হবে। তবে বাবা শ্রীবাস সঙ্গে বসিয়ে যদি শ্রবণ এমন শ্রবণ করি কথাটা স্মরণ যদি না থাকে তাহলে তো লাভ হবে না। শ্রবণ করার মতো করতে হবে যাতে কথাটা স্মরণ থাকে। আমি যদি শ্রীবাস সঙ্গে বসে থাকি আর মনটা চলে যায় গৃহের দিকে তবে তো শ্রবণ হবে না। হবে? হবে না। নারদ মুনি কার কাছে গিয়েছেন? সত্যভামার কাছে। একজন ভক্ত হচ্ছে সত্যভামা। সে একজন লোভী, ধন সম্পদের লোভী, স্বর্ণ অলংকারের লোভী। আছে না সমাজে এমন ব্যক্তি আছে না? একজন রাজাও লোভী, যার রাজ্যে স্বর্ণ অলংকার পরিপূর্ণ থাকে সেও লোভী। লোভী না? তো সত্যভামা অলংকারের লোভী, টাকা পয়সার লোভী। অনেক অলংকার আছে তার গৃহে। যখন সত্যভামার কাছে গিয়েছে নারদ মুনি, গিয়ে যখন উপনীত হলো, সত্যভামা তাকিয়ে দেখলো নারদ মুনি এসেছে। বলছে, নারদ, অনারদ, তুমি কেন আমার গৃহে এসেছো বলো? নারদ বলছে, আমি কেন এসেছি জানো? আমার দয়াল প্রভু বৃন্দাবনের শ্রীকৃষ্ণ তিনি একটা রোগের মধ্যে পড়ে আছেন, যে রোগে তিনি মারা যাবেন। যদি ভক্তির চরণদোলা নিয়ে দিতে পারি তবে তাহার রোগ সেরে যেতে পারে। তাই তুমি একটি কাজ করো, তোমার চরণদোলা দাও, আমি চরণদোলা নিতে এসেছি।
সত্যভামা একটু চিন্তা করে নারদ মুনিকে বলছে, নারদ, তুমি ছলনা, এই ছলনা নিয়ে এসেছো আমার কাছে? নারদ মুনি কিন্তু ছলনাময়ী না। সত্যভামা বলছে, তুমি স্মরণ করো, তুমি তো আমার কাছে আরেকবার এসেছিলে। আরেকবার নারদ মুনি সত্যভামার কাছে গিয়েছিল গো মা। কেন গিয়েছিল জানেন? এই যে সত্যভামা ছিল অহংকারী, ধন সম্পদের লোভী। তা নারদ মুনি আবার গিয়ে বলেছিল যে, সত্যভামা, তুমি একটা যজ্ঞ করো, আর সেই যজ্ঞে একটা পরীক্ষা করা হবে, পরীক্ষা। এই পরীক্ষা যদি তুমি পাশ করে উত্তীর্ণ হও, তবে সারা জীবনের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তুমি পেয়ে যাবে। হরিবল 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 হরিবল। সত্যভামা মনে মনে ভাবলো, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যিনি সৃষ্টি করেন, তিনি কি যদি আমি আপন করে নিতে পারি, তবে তো আমার চাওয়া লাগবে না, সবকিছু পেয়ে যাব। তখন বলছে, আচ্ছা আচ্ছা, পরীক্ষাটা কি বলো? সেদিন নারদ মুনি বলেছিলেন, পরীক্ষা করতে হলে কি করতে হবে জানো? একটা পাল্লা আনতে হবে। পাল্লা, পাল্লা ছিলেন? ব্যবসায়ী যারা ওজন মাপে পাল্লা দিয়ে, একটা পাল্লা আনতে হবে। পাল্লা কিন্তু একটা থাকে না, দুই দিকে দুইটা থাকে, দুইটা থাকে না। তখন পাল্লা এনেছে, এনে এইভাবে ধরেছে, দুই দিকে দুইটা পাল্লা। নারদ মুনি সত্যভামাকে বলছে, একটি কাজ করো, একটি পাল্লায় আমার ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে দেব, আর আরেকটি পাল্লায় তোমার যত ধন সম্পদ আছে, টাকা স্বর্ণ অলংকার আছে, সব দিবি আরেকটি পাল্লায়। যদি দেখা যায় আমার ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে তোমার পাল্লাটা ভারী হয়, তবে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। হরিবল 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 হরিবল। সত্যভামা আনন্দিত হয়ে, খুশি হয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি আছি। তখন পাল্লাটা দাঁড় করে এক পাল্লায় ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছে, আর এক পাল্লায় তার যত ধন সম্পদ, স্বর্ণ অলংকার ছিল, সব কিছু এনে দিয়েছে। কিন্তু দেখা যায় ভগবান তো ভগবান, ভগবান তো মহা, ভগবানের সাথে কি কোনো তুলনা হয় বাবা? তুলনা হয় না। ভগবানের পাল্লাই তো ভারী হয়ে গেল, তবে তো ভগবানকে পাওয়া যাবে না। নারদ মুনি ভগবানকে সঙ্গে নিয়ে যাত্রা করেছে, নিয়ে যাওয়ার জন্য। সত্যভামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঘর থেকে তার স্ত্রী চন্দ্রভানু বের হয়েছে, বের হয়ে বলছে স্বামীকে যে, কাঁদছো কেন? তোমার নয়নে জল কেন? কি হয়েছে? বলছে, আজ একটা সুযোগ পেয়েছিলাম ভগবানকে সারা জীবনের জন্য আপন করে নিতে, কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে গেল। বলে কেন? বলে যত স্বর্ণ অলংকার, ধন সম্পদ ছিল সব তো দিয়ে দিলাম, কিন্তু ভগবানের পাল্লাটা ভারী হয়ে গেল। স্ত্রী ছিল কৃষ্ণ ভক্ত। যারা কৃষ্ণ ভক্ত বাবা, তাদের মনটা অন্যরকম থাকে, তাদের বিশ্বাসটা অন্যরকম থাকে। স্ত্রী বলছে, একটি কাজ করো, নারদ মুনিকে ডাক দেও। বলে, আমাদের ঘরে আরো স্বর্ণ অলংকার আছে। এবার ডাক দেয়া হলো নারদ মুনিকে। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে আবার নিয়ে এসেছে, নিয়ে এসে একটি পাল্লা ভগবানকে বসিয়েছে। স্ত্রী কি বলছে জানেন? সত্যভামাকে একটি কাজ করো, যে পাল্লায় স্বর্ণ অলংকার রেখেছ, সেই পাল্লা থেকে সকল স্বর্ণ অলংকার নামিয়ে দাও। বলে, তবে কি হবে? বলে, নামিয়ে দাও। পাল্লাটা খালি করে দিল। বলে, তো একটি কাজ করো, তুমি এক কাজ করো, তুলসী গাছ থেকে একটা তুলসী পত্র এনে দাও। তুলসী গাছে গিয়ে একটা তুলসী পত্র সত্যভামা নিয়ে এসেছে। সত্যভামা তুলসী পত্রটি এনে পাল্লার মধ্যে দিতেছে। স্ত্রী বলছে, না না না, এইভাবে দিলে হবে না, একটি কাজ করো, তুলসীতে লেখো কৃষ্ণ নাম রে, তুলসীতে লেখো কৃষ্ণ নাম রে, তুলসীতে লেখো কৃষ্ণ নাম রে, তুলসীতে লেখো কৃষ্ণ নাম রে। তথাপি হইবে কৃষ্ণের সমান,
তখনই হইবে কৃষ্ণেরই সমান ওরে তথাপি হইবে কৃষ্ণের সমান আইরে তখনই হইবে আজ কৃষ্ণেরই সমান তুলসীতে লেখো কৃষ্ণ নামে রে তুলসীতে লেখো কৃষ্ণ নাম হায় রে তুলসীতে লেখো কৃষ্ণ নাম ও বাবা, এখানে আরেকটি কথা স্মরণ হয়ে গেল। আমাদের কেহ যখন মারা যায় তাড়াহুড়া করে নয়নে কিন্তু 2টি তুলসী পত্র দেওয়া হয়, হয় না? কিন্তু শাস্ত্রে পাওয়া গেল তুলসী কিভাবে দিতে হয় জানেন? তুলসী যখন তোলা হয় তখন নাম নিতে হবে, তুলসী পত্র আনিয়া তুলসীতে কৃষ্ণ নাম লিখে নয়নে দিতে হয়। শুধু শুধু তুলসী পত্র এইভাবে দিলে হবে না। তাই কি করেছে, স্ত্রীর কথা শুনিয়া তুলসী পত্রের মাঝে কৃষ্ণ নাম লিখে দিয়ে তুলসী পত্রটি একটি পাল্লায় দিয়ে দিল। যখন তুলসী পত্র নাম লিখে দিয়েছে সাথে সাথে দেখা গেল কৃষ্ণর চেয়ে সেই তুলসী পত্রের পাল্লাটা ভারী হয়ে গেল। হরিবল হরিবল। কেন জানেন? এই যে কৃষ্ণ নাম লেখা হয়েছে, ভগবানের কথা আমি হতে আমার নাম বড়, সেই কথাটা স্মরণ করে দিল সত্য বাবা। নারদমণি পরিশেষে বলছে, একটি কাজ করো, সময় বিলম্ব করা যাবে না, কৃপা করে একটু চরণ দুলা দাও। বলে চরণ দুলা নিয়ে কি করবে? বলে চরণ দুলা নিয়ে আমি শ্রীকৃষ্ণের মস্তকে ধারণ করব, তবেই তো আমার ভগবান রোগমুক্ত হয়ে যাবে। বলে না না না, যার নাম বড়, যিনি মহান, তাহার মস্তকে আমার চরণ দুলা দেবে, এটা কি হয়? এটা হতে পারে না, আমি মহাপাপী হয়ে যাব, আমি দিতে পারবো না। যখন সেখানেও নাম চরণ দুলা পেল না, এবার কি করেছে জানেন? ধীরে ধীরে নারদমণি করিলা মোহন, বৃন্দাবনে দিয়া নারদ দিলা দর্শন। কবে হবে রে হায় রে বৃন্দাবনে যাবা বৃন্দাবনে নিত্যলীলা নয়নে হেরিব কবে হবে রে। আস্তে 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 মায়েরা, একজন ভক্ত যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, মায়েরা একটু উলুর্ধনি করলেন না কেন? হরিবল, সবাই উলুর্ধনি করো, হরিবল হরিবল। এবারে নারদমণি কি করলো? প্রবেশ করো বৃন্দাবনে। বৃন্দাবনে যখন উপনীত হলো, কেমন করে? ধীরে ধীরে নারদমণি করিলা আগমন, রাধা রানীর কাছে গিয়া দিলা দর্শন। এমন ভাগ্য কবে হবে হায় রে? হরিবল হরিবল। বৃন্দাবনে যাবা বৃন্দাবনে নিত্য যুগল নয়নে হেরিব মন ভাগ্য কবে হবে রে। বৃন্দাবনে গিয়ে পেলেন রাধারানীকে। রাধারানীর কাছে গিয়ে বলছেন, রাধে, আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। রাধারানী বললেন, তাড়াতাড়ি বলো, কি দুঃসংবাদ? বলে, বৃন্দাবনে তোমার বংশীদারি কা নাই, একটা রোগে চটপট করতেছে, প্রাণ চলে যায় কখন। বলে, কি বলিস? যাকে ভালোবেসে আমি এই জগতে কলঙ্কিনী, যাকে এমনভাবে ভালোবেসেছি, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ তার চরণে সমর্পণ করে দিয়েছি,
তাকে ভালোবেসি, আর সে কি মরে যেতে পারে? কি হয়েছে বল, কি হলে সে বেঁচে যাবে? বলে সে বাঁচবে যদি আপনার চরণ দোলা দেন, তাহলে সে সেরে যাবে রোগটা। রাধারানী বললেন, আমি যদি সারা জীবনের পাপী হয়ে যাই, মহাপাপী হয়ে যাই, তবুও ভালো, কেননা আমি পাপী হয়েও ভগবানের সেবায় লাগতে পারবো। ও বাবা, এই জগতে আমরা স্ত্রী পুত্র পরিবার বলে কাঁদি, কিন্তু ভগবান বলে কাঁদতে পারি না, গোবিন্দ বলে কাঁদতে পারি না। গোবিন্দ গোবিন্দ বলে এক বিন্দু নয়নের জল দিতে পারি না। শ্রীমতী রাধারানী কেমন ভক্ত দেখেন, বলছে আমি যদি পাপী হয়ে যাই, মহাপাপী হয়ে যাই, তবেই ভালো, গোবিন্দ সেবায় তো আমি লাগতে পারবো। নারদমণিকে বললেন, নারদমণি, তোমার যত চরণ দুলা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও, তবে আমার গোবিন্দ যেন বেঁচে যায়। তাই নারদমণি আমার রাধারানীর কাছ থেকে চরণ দুলা নিয়ে যাত্রা করেছে গোবিন্দের কাছে। চরণ দুলা নিয়ে যাত্রা করেছে, যেতে যেতেই আমার দয়াময় গোবিন্দের কাছে গিয়েছে। গিয়ে দেখে গোবিন্দ আমার সুস্থ হয়ে বসে আছেন। কেমন লীলা বাবা, যার ঔষধের জন্য এত কষ্ট করেছে, ঔষধ নিয়ে এসেছি, এসে দেখে ঔষধ না লেগে আমার গোবিন্দ রোগমুক্ত সুস্থ হয়ে বসে আছেন। নারদমণি চরণ দুলা রেখে দিয়েই গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, হে দয়াময়, তোমার লীলা কি বুঝলাম না। আমি এত কষ্ট করে চরণ দুলা এনেছি, তুমি সুস্থ হয়ে বসে আছো, কেমন লীলা? সেদিন নারদমণিকে বললেন, হে দয়াময়, বললেন, হে নারদ, তুমি যে এত দীর্ঘ পথ গিয়েছো, হেঁটে কষ্ট করেছো, বৃন্দাবনে গিয়েছো, কৈলাসে গিয়েছো, তুমি লক্ষ্য করো নারদ, তোমার চরণে কি দুলা ছিল না? তুমি কি আমাকে চরণ দুলা দিতে পারতে না? তোমার মনে অহংকারে জাগরিত হয়েছিল যে এই জগতে তুমি সবচেয়ে বড় ভক্ত। তুমি ভেবেছো তোমার চিন্তা তুমি করেছো। নারদমণিকে প্রভু আমার বলছেন, হে নারদ, তুমি তোমার নিজের চিন্তা করেছো, তুমি তো আমার চিন্তা করো নয়। তুমি ভেবেছো আমি যদি চরণ দুলা দিই আমি মহাপাপী হয়ে যাব। ভগবান বললেন, এই জগতে যে করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। যে আমাকে পিতা বলে ডাকে, আমি তাকে পুত্র বলে ডাকি। নারদমণি তার ভুলটা বুঝতে পারল, যে আমি অহংকার নিয়ে যে এসেছিলাম, এর জন্য অহংকার পতনের মূল, এটা কথা বলা হয়। অহংকার পতনের মূল। ভগবান অহংকারীকে ভালোবাসেন না। ভগবান যদি অহংকারীকে ভালোবাসতেন, সেদিন দয়াময় ভগবান আমার দুর্যোধনের এত আয়োজন, এত সেবার আয়োজন করেছিল, সেদিন দুর্যোধনের আঙ্গিনায় সেবা না করে বিদুরের ঘরে ভগবান যেতেন না। হরিবল 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 হরিবল। ভগবান আমার ভক্তের কাঙ্গাল, আর ভক্তের ভক্তির কাঙ্গাল। যার ভিতরে ভক্তি আছে তার ভিতরে ভগবান থাকেন, কিন্তু ভগবান সবার ভিতরে আছেন। কারো মধ্যে ফুটন্ত আর কারো মধ্যে অফুটন্ত। অফুটন্ত মানে ফুলের কলি। কলি কোনো কাজে লাগে বাবা? কোনো কলি কাজে লাগে না। কলি থেকে ফুলটা যখন সুন্দর করে ফুটে ওঠে তখন কাজে লাগে। সবার মধ্যে কৃষ্ণ